হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ। আমি শিশির। আমি সোনিয়া। এটা আমাদের ফার্স্ট ব্লগ। তো আমাদের ইন্ট্রোটা প্রথমেই দেওয়া দরকার ছিল, কিন্তু আমরা একটা বিশেষ কারণের জন্য ইন্ট্রোটা প্রথমে দিতে পারিনি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা কেন ইন্ট্রোটা প্রথমে দিতে পারিনি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওটা লাইক করুন, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করবেন, ভিডিও যদি খারাপ লেগে থাকে আপনাদের কাছে তাহলেও কমেন্ট করবেন, কেননা আমরা দুটোই জানতে চাই। আমরা যেহেতু নতুন করছি, ব্লগটা চালু করেছি, তো আমরা চাই যে আপনারা আমাদের পাশে থাকুন। আর আপনাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার তিনটেই করবেন। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি, একদম সময় নষ্ট না করুন। তো দেখো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি। এখন বাজে ভোর 5:30। আমরা যাচ্ছি কল্যাণীর উদ্দেশ্যে এক বান্ধবীকে তার জন্মদিনে সারপ্রাইজ দিতে। আগের দিন রাত অবধি আমাদের সাথে তার কথা হয়েছিল যে আমরা আগামীকাল যাচ্ছি না, কিন্তু আমরা আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আমরা গিয়ে তাকে সারপ্রাইজ দেবো। বেরিয়ে তো পড়েছি, কিন্তু দেখুন রাস্তার কি অবস্থা। ভোরবেলায় কুয়াশায় গাড়ি চালাতে প্রচণ্ড অসুবিধা হচ্ছিল, রাস্তা ভালো করে দেখা যাচ্ছিল না। কিন্তু যখন সকাল হলো কুয়াশা আরও বেড়ে গেল। ভোরবেলা যদিও কিছু দেখা যাচ্ছিল, কিন্তু সকালের কুয়াশায় একদম কিছু দেখা যাচ্ছে না। এইরকম কুয়াশায় আমি কোনোদিন বাইক চালাইনি। আমরা দুজনেই রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ কিচ্ছু দেখা যাচ্ছিল না সামনে। তো আমরা খুব ধীরে ধীরেই বাইক চালাচ্ছিলাম। যখন কুয়াশাটা একটু কাটলো, তখন আমরা দুজনে একটা চায়ের দোকানে একটু চা খেতে দাঁড়িয়েছিলাম। এই হলো সেই চায়ের দোকানটা। আর এইখানেই সোনিয়া আমাকে বললো যে আমরা ভ্লগটা স্টার্ট করব। তখন আমি বললাম যে কিভাবে স্টার্ট করব, আমরা তো বাড়ি থেকে কোনো ভিডিও বানিয়ে আসিনি। তখন সোনিয়া বলল যে ও আগে থেকেই কিছু ভিডিও রেকর্ড করতে করতে আসছিল, আর সেইগুলো দিয়ে ব্লগটা বানাতে। তাই আমরা বাড়ি থেকে বেরানোর আগের কোনো ভিডিও বানাতে পারিনি, আর সেই জন্যই আমাদের ইন্ট্রোটা রাতের বেলা বাড়িতে ফিরে দিতে হয়েছিল। তো চা খাওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর ততক্ষণে সূর্যি মামা উঁকি মারতে শুরু করে দিয়েছিল। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরনো দিল্লি রোড। এই রাস্তাটার দুপাশে প্রচুর আম, জাম এবং কলার বাগান রয়েছে, এবং মাঝখান দিয়ে প্রচুর ফুলের গাছ লাগানো রয়েছে। আর কদিন পর থেকেই এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল ধরবে, আর তখন এই রাস্তাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, দেখতে অসাধারণ লাগে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে কল্যাণী আর 10 কিলোমিটার। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি। সামনে যে ওই ব্রিজটা আসছে, আমরা ওই ব্রিজটা থেকে বাঁদিকে চলে যাব। এই যে আমরা এই ব্রিজ থেকে বাঁদিকে চলে গেলাম, আর ডান দিক দিয়ে দিল্লি রোড চলে গেল। ব্রিজের এই টার্নিং মোড়গুলো আমার খুব ভালো লাগে, যেন মনে হয় আমরা পাহাড়ে চলে এসেছি। এই ব্রিজ থেকে নেমে আমরা সামনে গিয়ে আর একটা ব্রিজে উঠলাম। এই ব্রিজটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া ব্রিজ, আর এই ব্রিজটার নিচে রয়েছে হুগলি নদী। এই নদীটার ভিডিওটা আমরা নিতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারলাম না। তবে এই নদীটা দেখতে খুব সুন্দর লাগে। এখানে প্রচুর লোক বিকালবেলা ছবি তুলতে আসে। অবশেষে প্রায় 100 কিলোমিটার জার্নির পর আমরা বাড়িতে পৌঁছালাম, আর সোনিয়া বাড়ি পৌঁছেই শাক তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। আমি প্রথমে ভেবেছিলাম এই গাছগুলো হয়তো কোনো ফুল গাছ, কিন্তু পরে সোনিয়া বলল যে এগুলো বেতো শাকের গাছ। সত্যি কথা বলতে আমি বেতো শাক চিনি না, আর সোনিয়াদের বাড়িতে প্রচুর ফুল গাছ আছে, তাই জন্য আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। সোনিয়াদের বাড়িতে অনেক ফল গাছও আছে। এই যে পেয়ারা গাছটা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পেয়ারা গাছটা, আর ওপাশে একটা লাগানো আছে একটা সবেদা গাছ। এই দুটো গাছ আমরা 2 বছর আগে একদম ছোট অবস্থায় লাগিয়েছিলাম। এখন এইগুলোর অবস্থা এই। পেয়ারা গাছটা অনেকটাই বেড়ে গেছে, কিন্তু সবেদা গাছটা খুব বেশি বাড়েনি। সোনিয়া শাক তোলার ফাঁকে আমি কিছু ছবি তুলেছিলাম, সেই ছবিগুলো আমি দিয়ে দিলাম ভিডিওতে। আপনারা কমেন্ট করে বলবেন ছবিগুলো কেমন হয়েছে। তো শাক তোলার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সেই বান্ধবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমরা সবাই মিলে একটা ক্যাফে বুক করেছি। আমরা সেখানে গিয়ে সেই ক্যাফেটাকে সাজাবো, তারপর সেই বান্ধবীটাকে ডেকে সেখানে সারপ্রাইজ দেবো। তারপর আমরা ফুল ও মিয়ামোড়ে থেকে কেক কিনে নিয়ে যখন বেরোলাম, তখন হঠাৎ করে মনে পড়লো যে আমরা সাজাবার জিনিসগুলো সব বাড়িতে ফেলে চলে এসেছি। তাই আবার আমাদের ঘুরে বাড়ির দিকে যেতে হলো। ততক্ষণে আমাদের আরেক বন্ধু বাপনও চলে এসেছিল। তো বাড়ি থেকে সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম ক্যাফের দিকে। তারপর আমরা কিছুক্ষণ পরে ক্যাফেতে গিয়ে পৌঁছালাম। ক্যাফেটার নাম হলো মন চায় ক্যাফে, আর এই ক্যাফেটা কল্যাণীর গয়েশপুরে। ক্যাফেটা দেখতে দারুণ সুন্দর। ক্যাফেটা হলো একটু ডিফারেন্ট ধরনের, অনেকটা বাগান বাড়ির মতো। চারপাশে গাছ দিয়ে সাজানো, আর মাঝখান দিয়ে রাস্তা চলেছে। বাঁদিকের যে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো ভাড়া নেওয়া যায় সেলিব্রেশন করার জন্য। আর আমরা সামনের ওই দোতলাটা ভাড়া নিয়েছিলাম সেলিব্রেশন করার জন্য। আর ওখানে আগে থেকেই আমাদের আরেক বন্ধু রাহুল অপেক্ষা করছিল। তারপর আমরা সবাই ধীরে ধীরে ওপরে উঠলাম। আমরা তো দোতলায় উঠে পড়লাম, কিন্তু সিঁড়িটা একটু খাড়া থাকায় সোনিয়া খুব ভয় পাচ্ছিল। ওপর থেকে চারপাশের লুকসটা ঠিক এমন আসছিল। আর ওইদিকে আর একটা টিম কিছু একটা সেলিব্রেশন করছিল। সামনের যে ওই চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, ওই চেয়ারগুলোতে খাওয়া দাওয়া করা হয়। এই জায়গাটা আগে থেকেই এমন করে সাজানো ছিল, কারণ এর আগে কেউ একজন এখানে সেলিব্রেশন করে গেছে।
আমরা এর ওপর থেকেই সাজানো চালু করে দিয়েছিলাম। সাজানোর পর লুকটা কিছুটা এমন লাগছে, আপনারা কমেন্ট করে জানান সাজানোটা কেমন হয়েছে। আমরা খুব বেশি সাজাতে পারিনি কারণ আমাদের আসতে এখানে লেট হয়ে গিয়েছিল। আমাদের এখানে 12টার সময় আসার কথা ছিল, কিন্তু আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 1:30 বেজে যায়, যার জন্য আমরা কোনো মতে এটাকে সাজিয়ে রেডি করে ফেলেছিলাম। আর এই টেডিটা আমরা সবাই মিলে কিনেছিলাম পাপিয়াকে গিফট করার জন্য। আমরা এই পিছনটাতে লুকিয়েছিলাম যাতে পাপিয়া দেখতে না পায় আসার সময়, আর তাই পাপিয়ার এন্ট্রির ভিডিওটা আমরা রেকর্ড করতে পারিনি। আমরা একটা বড় ভুল করে ফেলেছিলাম। আমরা ভুল করে আমাদের ব্যাগটা ওপরে রেখে চলে এসেছিলাম, আর পাপিয়া ব্যাগটা দেখেই বুঝতে পেরে গিয়েছিল যে আমরা এসেছি। আর আমরা এসেছি বলে পাপিয়া তো বিরাট খুশি। তারপর আমরা পাপিয়াকে রেডি করছিলাম কেকটা কাটার জন্য। পাপিয়া তো টুপিটা পরতে নারাজ, কিন্তু আমরা জোর করিয়ে ওকে টুপিটা পরালাম। তারপর আমাদের কেক কাটার পর্ব সারা হলো। সবাইকে কেক খাইয়ে আমরা সেলিব্রেশন করলাম। এদিকে সোনিয়া কেকগুলো কাটছিল আর পাপিয়া ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে পড়েছিল। কেকগুলো আমরা কিছুটা খেলাম আর বাকিটা ক্যাফে স্টাফ দাদাদের দিয়ে দিয়েছিলাম আর বলেছিলাম ওরা যাতে ভাগ করে খেয়ে নেয়। তারপর আমরা লাঞ্চের অর্ডার দিয়ে ফটোশ্যুট করছিলাম। হ্যাঁ, আর একটা কথা, আপনারা যদি শুধুমাত্র এই ক্যাফেটাকে সেলিব্রেশনের জন্য ভাড়া করেন তাহলে আপনাদেরকে পে করতে হবে, কিন্তু আপনারা যদি এখানে কোনো খাবার অর্ডার করেন তাহলে আপনাদের আর বুকিং অ্যামাউন্টটা পে করতে হবে না, ওটা ফ্রি হয়ে যাবে। আমরা এই ক্যাফের মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের ফটো তুলতে তুলতে খাবার চলে এলো। তারপর আমরা খাবার খেয়ে সবার সাথে সেলফি তুলে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের কল্যাণী থেকে বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই পুরনো দিল্লি রোডের দুপাশে প্রচুর ধাবা আছে যেগুলো রাতে দেখতে খুব ভালো লাগে, কারণ এত সুন্দর লাইটিং করা থাকে ধাবাগুলোতে। আপনারা দেখতে থাকুন, আমরা ধাবাগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। এই ধাবাগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। তারপর আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে দাঁড়ালাম চা খাওয়ার জন্য। তারপর আমরা 2টো চা অর্ডার করে দিলাম এবং চা খাওয়ার পর কিছুটা গল্প করে আবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। রাতের বেলা ড্রাইভ করতে আমার খুব ভালো লাগে, কারণ রাতের লাইটগুলোর জন্য রাস্তাটা দেখতে এত সুন্দর লাগে যে দেখতে দেখতে কখন রাস্তাগুলো পার হয়ে যায় বোঝাই যায় না। শেষমেশ আবার প্রায় 100 কিলোমিটার বাইক চালানোর পর আমরা বাড়িতে ফিরলাম। বাইক চালিয়ে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, আর সোনিয়া সেটাও রেকর্ড করা চালু করে দিয়েছিল। আর এইভাবেই আমাদের আজকের দিনটা কাটলো। আমাদের ভ্লগটা আমরা এখানেই শেষ করছি। ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরের ভ্লগে। টাটা।